আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এটাই দেখাবো যে আপনারা কীভাবে TP-Link রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো এখনও পর্যন্ত অনেকেই জানেন না যে কীভাবে TP-Link রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। তো তার জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। তাহলে বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটিকে আমরা শুরু করছি। তো পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে সবার প্রথম আপনার যে রাউটার আছে মানে আপনার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইয়ের সঙ্গে কিন্তু আপনার ফোনটাকে কানেক্ট করে নিতে হবে। তো আপনি কানেক্ট করে নেওয়ার পরে আপনি চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি এখানে ক্লিক করে অন করছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজার। তো আপনারা এখানে আপনার ফোনের গুগল ক্রোমটাকে জাস্ট ক্লিক করে অন করে নেবেন। আমি সিম্পলি জাস্ট ক্লিক করলাম। এখানে কিন্তু আপনাকে গুগল ক্রোমটিকে অন করার পর আপনাকে সার্চ বারে টাইপিং করতে হবে একটা কোড নাম্বার। তো এই কোড নাম্বারটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সিম্পলি সার্চ বারে আগে আপনি এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর আপনি লিখে দিন, এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি সার্চ করেছিলাম এই যে, এখানে আপনি লিখে দেবেন 192.168.0.1। আপনাকে সিম্পলি এই কোড নাম্বারটা সার্চ বারে সার্চ করতে হবে। তো সিম্পলি সার্চ বারে আমি সার্চ করে দিলাম। তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন। তো এখন আপনি এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে প্রথমে, সিম্পলি আপনি এটার উপরে একবার ক্লিক করে দিন। আমি এখানে একবার ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই যে জাস্ট এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকমই একটা পেজ আপনি পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করুন, দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে লগ ইন বলে, আপনি এই লগ ইন বাটনে একবার ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করছি, লগ ইন বাটনে একবার ক্লিক করলাম। তো দেখুন এইখানটায় ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আরও নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করে আপনাকে দেখাই। তো আপনার সামনে ঠিক এরকমই একটা পেজ আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই যে আমাদেরকে এখানে একটা কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে। তো গাইস এখানে আমরা অনেকেই কী ভুল করে ফেলি যে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে আর কি ফোনের সঙ্গে কানেক্ট করি বা টিভির সঙ্গে বা কম্পিউটারের সঙ্গে আমরা কানেক্ট করি, কিন্তু অনেকজন সেই পাসওয়ার্ডটাই এখানে দিয়ে ফেলে। বন্ধুরা ওই পাসওয়ার্ডটা দিলে কিন্তু এখানে আপনার আর কি লগ ইনটা আপনি করতে পারবেন না। এখানে আপনি ক্লিক হবে, আপনাকে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটাকে ফার্স্ট অফ অল আপনি ক্লিক করুন, ক্লিক করার পর লিখে দেবেন আপনি, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি লিখবেন admin admin তো অনেকের ফোনে অ্যাডমিন লিখলেই হয়ে যাবে লগ ইন, বা অনেকের ফোনে আবার admin@ও লিখতে হয়। তো সিম্পলি আপনি লেখার পরে এখন ক্লিক করুন, এই যে গাইস দেখতে পাচ্ছেন হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করে দিন। লগ ইনে ক্লিক করার পর এখন দেখুন আপনার ওয়াইফাইয়ের পুরোপুরি ডিটেলস আপনি পেয়ে যাবেন। এখানে আপনি যা কিছু আর কি কাজবাজি করতে পারবেন, চাইলে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা থেকে A to Z কিন্তু এখানে কাজবাজি আপনি করতে পারবেন। এখন দেখুন এরকমই একটা পেজ আপনার সামনে চলে আসবে যদি আপনি TP-Link রাউটার ব্যবহার করেন তাহলে। এখানে দেখুন শো হচ্ছে দুটো অপশান, আপনাকে আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ওয়্যারলেস অ্যান্ড ওয়্যারলেস 5G। তো আপনি এখানে ক্লিক করবেন ওয়্যারলেস 5G। যদি আপনার এখানে 5G না লেখা থাকে তাহলেও আপনি কি করবেন, সিম্পলি আপনার ওয়্যারলেস যেখানে লেখা থাকবে সেখানে আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করছি 5Gর উপরে একবার ক্লিক করলাম। এরপর দেখুন শো হচ্ছে একটা অপশান এই যে ওয়্যারলেস সিকিউরিটি, দেখতে পাচ্ছেন এখানটাতে ওয়্যারলেস সিকিউরিটি, এই অপশানে একবার আপনি ক্লিক করে দেবেন। একদমই সেম টু সেম আপনার সামনে আর কি এরকমই পেজ আসবে, কোনো চিন্তা করার আপনার প্রয়োজন নেই। এখানে আপনি ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করে দিন। এরপর আপনি দেখতে পাবেন বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই যে আমি এখন TP-Link রাউটার ব্যবহার করে দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের রাউটারের পাসওয়ার্ড, দেখতে পাচ্ছেন এখানটাতে এই হচ্ছে আমাদের TP-Link রাউটারের পাসওয়ার্ড। তো এখন আপনি এখান থেকে যা হোক কিছু চেঞ্জ করতে পারেন পাসওয়ার্ডটা। তো সাপোজ আপনাকে দেখানোর জন্য আমি এটা অন করলাম, কিন্তু এখানে পাসওয়ার্ড আমি চেঞ্জ করছি না। সাপোজ মনে করুন যে আপনার এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়ে গেছে, এখন আপনি কি করবেন, তো সিম্পলি আপনার চেঞ্জ করা হয়ে গেলে আপনি একদম নিচের দিকে চলে আসুন। এই যে এখন দেখুন শো হচ্ছে এখানটাতে গাইস সেভ বলে একটা অপশান, সিম্পলি সেভ বাটনে একবার আপনি ক্লিক করে দিন। জাস্ট এখানটায় আপনি ক্লিক করে দিন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং অনেকেই এইভাবেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে। তো যদি আপনার কোনো রকমের সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করে যাবেন। তো যদি আপনি আরও অন্যান্য রাউটার নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।